আমরা বাংলাদেশের মুসলমান বসে থাকার আর সময় নাই, আমাদেরকেও রাজপথে নামতে হবে। ফ্রান্সের দূতাবাসের ভবন আমাদেরকে ঘেরাও করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবীর শানে বিয়াদবির ক্ষমা চাইবে না, ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের কোন পণ্য আমরা কিনবো না, ফ্রান্সের কোন ওষুধ আমরা কিনবো না। শুধু তাই নয়, আমার রাসূলের শানে যদি বিয়াদবি হয়, মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমার রাসূলের ইজ্জত হেফাজতের জন্য আমরা রাজপথে যেতে দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক না? একদিকে মাহে রবিউন নূরের আগমন, আর অন্যদিকে আমার নবীর শানে বেয়াদবি করে ফ্রান্সের মতো রাষ্ট্রে কার্টুন ছবি বিকৃত করে আমার নবীর ছবিকে প্রদর্শন করা হচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক। কঠিন এক পরিস্থিতির মুখে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা রাসূল পাকের উম্মত, যদি অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকে, কোন মুসলমান রাসূলের শানে বেয়াদবি সহ্য করতে পারে? কথা বলেন ঠিক না? ঠিক। আমার বাবারা, আমরা দেখেছি সেই ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি বক্তব্য দিয়েছেন মুসলমানরা হচ্ছে উগ্রবাদী, যার কারণে আমরা এভাবে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছি, সামনে অঙ্কন করতে থাকবো, আমাদের কিছু আসে যায় না। কিন্তু আমার বাবারা, গোটা বিশ্বের মুসলমান রাজপথে নেমে গেছে। গোটা বিশ্বের মুসলমান রাজপথে নেমে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কাতার বলেন, কুয়েত বলেন, পাকিস্তান বলেন, তুরস্ক বলেন, সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। মুসলমান রাস্তায় নেমে গেছে। আমার রাসূলের ইজ্জতে হামলা হওয়ার কারণে আমরা বাংলাদেশের মুসলমান বসে থাকার আর সময় নাই, আমাদেরকেও রাজপথে নামতে হবে। ফ্রান্সের দূতাবাসের ভবন আমাদেরকে ঘেরাও করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবীর শানে বিয়াদবির ক্ষমা চাইবে না, ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের কোন পণ্য আমরা কিনবো না, ফ্রান্সের কোন ওষুধ আমরা কিনবো না। শুধু তাই নয়, আমার রাসূলের শানে যদি বিয়াদবি হয়, মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমার রাসূলের ইজ্জত হেফাজতের জন্য আমরা রাজপথে যেতে দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক না? আমাদের অস্ত্রের নাম হচ্ছে কোরআন, আমাদের ধৈর্যের নাম হচ্ছে মদিনার সুলতান। কথা বলেন ঠিক না? বেঠিক। যতক্ষণ মুসলমানের হাতে কোরআন থাকবে, অন্তরে রাসূলের আদর্শ থাকবে, বিশ্বের মুসলমানকে কেউ পরাজিত করতে পারবে না। আমি আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ফ্রান্সের সরকার আমার রাসূলের কার্টুন ছবি অঙ্কনের মাধ্যমে বিশ্বের মুসলমানের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা রাসূলের উম্মত, সিদ্দিক আমার নবীর প্রেমে যদি জান কুরবান করতে পারে, আমরা সেই সিদ্দিকের গোলাম এখনো বেঁচে আছি। আমরা রাসূলের ইজ্জতের প্রশ্নে আমরাও রক্ত দিতে প্রস্তুত আছি কিনা হাত তুলে বলে। আমার বাবারা, বড় আফসোস লাগে, আমার ধর্ম তো জঙ্গিবাদের ধর্ম নয়। কথা বলেন ঠিক না? আজকে মুসলমান 32টা দণ্ডনের ভেতরে একটা জিহ্বার মতো। কথা বলেন ঠিক না? ঠিক। 32টা দাঁত যেভাবে এট এ টাইম চিবাতে থাকে, মাঝখানে জিহ্বা খুব টেনশনে থাকে কোন সময় আক্রমণ হচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা আজকে মুসলমান সেই জিহ্বার নিয়ে হয়ে গেছি। কেউ আমাদেরকে জঙ্গি বলে আমাদের উপর অপবাদ দেওয়ার চেষ্টা করে, আবার কেউ আমাদেরকে উগ্রবাদ বলে অপবাদ দেওয়ার চেষ্টা করে, আবার কেউ আমাদেরকে মৌলবাদী বলে অপবাদ দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক না? ঠিক।